হ্যালো ভিউয়ার্স, গুগল আর্থ প্রো এর এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগত। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি গুগল আর্থ প্রো ইউজ করতে পারেন, যে আপনার কোনো ম্যাপ তৈরি করার ক্ষেত্রে অথবা কোনো ম্যাপ তৈরি করে সেটাকে এক্সপোর্ট করার ক্ষেত্রে, অথবা আপনি যদি কোনো ম্যাপ গুগল আর্থ প্রোতে তৈরি করে সেটাকে জিআইএসে বা অন্যান্য কোনো সফটওয়্যারের ম্যাপ প্রসেসিং সফটওয়্যারে নিতে চান, তাহলে সেটি আপনি কীভাবে করবেন, এখান থেকে সেভ করার যে পদ্ধতিটি সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে একটি জায়গার ম্যাপ আপনারা তৈরি করতে পারেন গুগল আর্থ প্রো ইউজ করে। অর্থাৎ যদি একটি এলাকায় বিভিন্ন রকম ল্যান্ড ইউজ দেওয়া থাকে এবং আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট এলাকার একটি ম্যাপ তৈরি করতে, আপনি তাহলে সেটা কীভাবে বিভিন্ন শেপ তৈরি করে করতে পারেন সেটা আমি আপনাদের দেখাবো। যেমন ধরুন, উদাহরণ হিসেবে আমি একটি চারকোনা একটি বক্সের মাধ্যমে একটি এরিয়া নির্দেশ করে দিয়েছি। তো এখন এই ইটুক এরিয়ার মধ্যে যেই ল্যান্ড ইউজগুলো রয়েছে এগুলো আপনি কিভাবে ইন্ডিকেট করবেন একটি ম্যাপ তৈরির জন্য, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমত এখানে কিছু টুল রয়েছে, যেমন এই যে অ্যাড পলিগন, এই টুলটি দিয়ে আপনি বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবেন, পলিগনাল শেপ তৈরি করতে পারবেন, যা দিয়ে ল্যান্ড ইউজগুলোকে আপনি ইন্ডিকেট করবেন। তো প্রথমেই শুরু করি। এখানে আছে, এটি হচ্ছে একটি এগ্রিকালচারাল ফিল্ড। তো চলুন এগ্রিকালচারাল ফিল্ড থেকে তৈরি করি। এরপর রয়েছে এখানে নেমের এখানে আপনি লিখতে পারবেন এগ্রিকালচারাল ফিল্ড। এরপর রয়েছে স্টাইল অ্যান্ড কালার, এখান থেকে আপনি এরিয়ার কালার দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে এই অপশনটি, এখানে আপনি এটিকে কীভাবে দেখতে চান, অর্থাৎ ফিল কালারে দেখতে চান, নাকি শুধু আউটলাইন কালারে দেখতে চান, নাকি ফিল্ড প্লাস আউটলাইন হিসেবে দেখতে চান। ফিল্ড প্লাস আউটলাইন, এখানে এটি এরিয়া কালার এবং এটি লাইন কালার। দেখুন, এটি ব্ল্যাক দেওয়ার পর এটি ব্ল্যাক কালারে একটি আউটলাইন আসলো এবং ভিতরে ফিল্ড কালারটি সবুজ রঙের। এরপর ওকে করে দিলাম। এখন এই ইটুক জায়গার মধ্যে যতগুলো ল্যান্ড ইউজ রয়েছে আপনি সেগুলোকে আলাদা আলাদাভাবে পলিগন ক্রিয়েট করে সেগুলোকে তৈরি করতে হবে। তো চলুন এরপরের ল্যান্ড ইউজগুলোকে তৈরি করি। সো ভিউয়ার্স, এখানে এগ্রিকালচারাল ফিল্ডটি তৈরি হয়ে গেছে। এরপর আমি বাকি ল্যান্ড ইউজগুলোকে এভাবে শেপের মাধ্যমে ইন্ডিকেট করে দেব। যেমন এবার রয়েছে রিভারের কালারটি দিয়ে দিই। এরপর রয়েছে কিছু গ্রিন জোনের কালারও একটি দিয়ে দিই, যেমন এইটা। সো গাইস, এই এলাকার যে একটি ম্যাপ এটি তৈরি হয়ে গেছে। তো এখানে আরেকটি অপশন আপনাকে দেখিয়ে দিই। এখানে যে লিজেন্ডগুলো তৈরি হয়ে গেছে এগুলোর উপরে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান, তাহলে এই প্রতিটা লিজেন্ড এভাবে এডিটেবল হয়ে যাবে এবং আপনারা এই ভার্টেক্সগুলোকে ড্র্যাগ করে করে মিলিয়ে দিয়ে ভালোভাবে এডিট করে একটি সুন্দর প্রপার ম্যাপ তৈরি করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনি ম্যাপটিকে কীভাবে এক্সপোর্ট করতে পারেন। তো ম্যাপটিকে এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলেই একটি ম্যাপ লেআউটের মতো একটি অপশন চলে আসবে, যেখানে আপনি ম্যাপের টাইটেল দিতে পারবেন। ধরুন এটি স্টাডি এরিয়া। এরপর এখানে লিজেন্ডের অপশনটি রয়েছে এবং এখানে লিজেন্ডগুলোকে আপনারা এডিট করতে পারবেন। এরপর এখানে রেজুলেশনের জন্য দেওয়া আছে। আপনি যদি এখানে হাই রেজুলেশন দিতে চান তাহলে লেখাগুলো ছোট হয়ে যাবে। একটু লো রেজুলেশনে থাকলে বা এটি বাই ডিফল্ট থাকে, তো এই রেজুলেশনে থাকলে এই লেখাগুলো প্রপারলি দেখা যায়। এরপর যদি সেভ ইমেজে ক্লিক করেন এবং একটি নাম দেন, তাহলে এই ম্যাপটি আপনার সেভ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক ম্যাপটির কী অবস্থা। সো গাইস, আমি যেই ম্যাপটি মাত্র এক্সপোর্ট করলাম সেটি এভাবে দেখা যাচ্ছে। তো গুগল আর্থের মাধ্যমে আপনারা এভাবে কোনো ম্যাপ তৈরি করে এক্সপোর্ট করতে পারবেন। সো গাইস, এবার দেখে নিই চলুন যে কীভাবে আপনি এই পুরো ফাইলটাকে একটি KML বা KMZ হিসেবে সেভ করতে পারবেন, যেই ফরম্যাটে সেভ করার মাধ্যমে আপনি নেক্সটে এই ম্যাপটিকে
কোনো জিআইএস ম্যাপিং বা কোনো অন্যান্য সফটওয়্যার ইনপুট হিসেবে ব্যবহার করে আপনি পরবর্তীতে অন্যান্য কোনো অ্যানালাইসিস এবং অন্যান্য কোনো কাজ করতে পারবেন। তো চলুন দেখিনি কীভাবে সেটি করতে পারবেন। তো প্রথমত আপনাকে এখানে একটি ফোল্ডার তৈরি করতে হবে। ধরুন এখানে ফোল্ডারটির নাম দিলাম স্টাডি এরিয়া। এরপর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যে লিজেন্ডগুলো রয়েছে এগুলোকে আপনি ড্র্যাগ করে স্টাডি এরিয়ার মধ্যে দিয়ে দিবেন। তাহলে এই ফোল্ডারের ভিতরে এইগুলো ইনক্লুড হয়ে গেল। এরপর স্টাডি এরিয়ার উপর ক্লিক করে অর্থাৎ ফোল্ডারের উপর ক্লিক করে আপনারা সেভ প্লেসে আছে ক্লিক করবেন। করার পর এখানে অপশন রয়েছে যে KML এবং KMZ। এখানে ধরুন আমি KML হিসেবে সেভ করলাম। KML সিলেক্ট করার পর যদি সেভকে ক্লিক করেন তাহলে এটি KML হিসেবে সেভ হয়ে যাবে। তো দেখুন এটি KML হিসেবে সেভ হয়ে গিয়েছে। সো গাইস, এরপর আপনারা যদি এই KML ফাইলটিকে আবার গুগল আর্থে ওপেন করতে চান তাহলে সিম্পলি ফাইল থেকে ওপেনে গিয়ে সেটিকে আবার ওপেন করতে পারবেন। তো চলুন দেখিনি সেটি কীভাবে করা যায়। সো গাইস, এখানে আমি গুগল আর্থ প্রোর একটি ফ্রেশ ইন্টারফেসে গুগল আর্থ প্রোকে অন করেছি। তো এরপর এখান থেকে ফাইল থেকে ওপেনে যদি ক্লিক করেন, এরপর আপনার সেই KMLটিকে আপনি যদি এখানে ওপেন করেন দেখবেন আপনার এই ফাইলটি এখানে শো করবে। দেখুন এটি কীভাবে কাজ করছে। এই যে গাইস, এই আপনার তৈরি করা ম্যাপটি এখানে এইভাবে শো করবে এবং প্রতিটা লিজেন্ড এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি আপনার যে ম্যাপের লিজেন্ডগুলো সেভাবে দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা গুগল আর্থ প্রোতে কোনো ম্যাপ তৈরি করে সেগুলোকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।